ভালো করে চিনি কি করে চোর অফার আমি বাবা তোমার মতো না কি কইনু আমাকে দেখে তো চোর মনে হয় আমি এখানে কলম চা ছিঁড়তে এসেছি চুরি করতে না নাটকির ঘর মনে নাই আগের বারে কলম চা তুলতে এসে 8 কিলো কলম চা নাইটির ভিতর নিয়ে গেছস আগের কথা বাদ দে, আগের কথা তুলুম না, এখন আমরা চুরি করি না না গে। হ্যাঁ হইছে চোরের মায়ের বড় গলা ঠাকুরদা আমারে বলছে তোদেরকে চোখে চোখে রাখ দিদি এই নাচ সবসময় আমাদের অপমান করে যে দিনে চোরের চুরি করে ধরতে পারবো সেদিন হবে খবর এখন ফোন দিয়ে আছি, ও আমাদের হাজিরার মার্কেট ডাউন করে দিয়েছে, ওকে যখন ধরতে পারবো ওকে মার্কেট ডাউন করে দেবো। নাটকির ঘর মোট ধরা অত সহজ না এবার মোট টার্গেট আছে 4 কেজি কলম চা তুলে বেচাই মুখ অনেকে আছে আবার কলম চা চুরি করে না চুরি করার ভান করে, যেদিন ধরতে পারবো না কলম চা গালে ভরে দেব। কথা রাতিস তোকে কইছি নাকি মোর আসলে যাতে চোর আছে তাকে বল কি করো তোর সামনে তো আমি আছি, মানে আমি চোর তুই সাধু? মুই তোকে বলিনি, তুইও বুঝিস না, মুই ললিতা দিদিকে বলি। হইছে দুই বান্ধবী মিলে ঝগড়া না করে ডিসাইড করো আমি চোর না তোমরা চোর। কাকি বাবা না তোমাদের তাড়াতাড়ি কলম চা তুলতে বলেছে? হ্যাঁ বাবা আমরা কলম চা ছেড়ে বাড়ি যাচ্ছি তুই বাড়ি যা আমি বাড়ি যাব না, মা তোমাদের দেখতে বলেছে। আমি তো ঠিকই হাজিরা কাজ করছি, তবু কেন তোর মা সন্দেহ করছে? মা তোমাদের পাড়া দিতে বলেছে, তোমরা নাকি কলম চা চুরি করো। বাও চুরি আমি করি না চুরি করে এরা দুজন আমি তোদের ভালো হাজির দেখ ললিদি বারবার আমাকে অপমান করবি না, আমি চোর না আমার বান্ধবী চোর। নিয়ে খেলিস না একদিন তোকে সাধু খাই চোর বোঝাই আসি